কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 2024 সাল কিন্তু আর্থিক দিক থেকে বিশেষ করে শুভসিদ্ধ হতে চলেছে। বিশেষ করে যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু এই বছর কিন্তু খুবই শুভ সময়। আর দেখুন 2024 সাল মানে কি শনির সাল, আর সেই শনি কিন্তু আপনাদের রাশির অষ্টমে গোচর করছে। আর শনি যখন রাশির অষ্টমে গোচর করে তখন কি হয়, আপনাদের এমনিতেও শনির ধাইয়া চলছে। তাই এই সময় কিন্তু বিশেষ করে আপনাদের হেলথ রিলেটেড বা স্বাস্থ্য রিলেটেড বিষয়ে কিন্তু আপনাদের বিশেষ খেয়াল রাখতে হবে। বিশেষ করে আপনারা এই সময় পেট, অ্যাস্থমা, কাপকোল রিলেটেড সমস্যা বা ধরুন অ্যাসিডিটির সমস্যা, এই ধরনের সমস্যা কিন্তু এই সময় ফেস করতে পারেন। তাছাড়া কি আরেকটা যদি বৃহৎ গ্রহের কথা বলা হয়, সে কে দেবগুরু বৃহস্পতি। সেই দেবগুরু বৃহস্পতি কিন্তু মে মাস পর্যন্ত আপনাদের রাশির দশম ভাব মানে আপনাদের কর্মভাবে থাকবে। মে মাসের পর কিন্তু আপনাদের আয়ভাবে গোচর করবে। তাই মে মাসের আগে কিন্তু আপনাদের যেমন কর্মের জায়গায় বৃদ্ধি করাবে, যারা নতুন ব্যবসা করেন ব্যবসায় বৃদ্ধি করাবে এবং সেখান থেকে আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি করাবে বা আর্থিক লাভ হবে। তেমনই মে মাসের পর কিন্তু আপনাদের আয়ের জায়গাটাও কিন্তু বৃদ্ধি করাবে। নমস্কার, আমি তারাশঙ্কর, আপনাদের বন্ধু, আপনাদেরই চ্যানেল স্টার স্টোরি ডিভাইনে আপনাদের হার্দিক অভিনন্দন জানাই। আর্থিক স্থিতির কথা বললে বিশেষ করে আপনাদের ধনস্থানে কিন্তু দেবগুরু বৃহস্পতি এবং শনি দুটো বড় প্ল্যানেট কিন্তু এক্সপেক্ট দিচ্ছে, মানে ডবল ট্রানজিট এক্সপেক্ট করছে আপনাদের ধনস্থানে। ফলে কিন্তু এই বছর আপনাদের বিশেষ করে ভূমি, বাহন বা আপনার ভবন এগুলো থেকে কিন্তু লাভ হতে পারে, বা এইগুলোর যদি আপনার ইচ্ছে থাকে সেই ইচ্ছে কিন্তু আপনার এই বছর পূরণ হতে পারে। তাছাড়া বৃহস্পতি কিন্তু এপ্রিল মাসের পর কিন্তু আপনাদের একাদশভাবে গোচর করবে। ফলে কি আপনার আয়ের জায়গাটাকে শ্রীবৃদ্ধি করবে। যদি কারো কাছ থেকে আপনি পাওনা টাকা পেতেন বা পাচ্ছিলেন না, সেই পাওনা টাকা ফেরত পেতে পারেন, বা ধরুন কোথাও কোনো টাকা আটকে ছিল সেই টাকা কিন্তু আপনার কাছে চলে আসবে। সেকেন্ডলি কি অষ্টমস্থ শনি স্বক্ষেত্রস্থ হওয়ার দরুন কিন্তু হঠাৎ করে বা অচানক অর্থপ্রাপ্তির যোগও কিন্তু এখানে তৈরি করছে। তবে কোথাও বিনিয়োগ করার আগে খুব ভেবেচিন্তে বিনিয়োগ করুন, নাহলে কিন্তু ক্ষতির সম্ভাবনা হতে পারে। যেহেতু আপনাদের শনি অষ্টমস্থ গোচর বা শনির ধাইয়া চলছে, সেক্ষেত্রে কিন্তু বা রাহুর দৃষ্টি এপ্রিলের পর যেহেতু রাশিতে পড়বে, তো একটু ভেবেচিন্তে ইনভেস্টমেন্ট করাটাই ভালো। কিন্তু আর্থিক দিক থেকে এই বছর আপনাদের ভালোই থাকবে। শিক্ষার্থী ও বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছিলেন বা যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছিলেন, তাদের জন্য কিন্তু এই বছর খুবই ভালো সময়। কারণ দেবগুরু বৃহস্পতি এবং শনি যুগ্মভাবেই কিন্তু আপনাদের ষষ্ঠভাবে দৃষ্টি দিচ্ছে। ফলে কি আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু সফলতার যোগ কিন্তু এখানে তৈরি করছে। তাছাড়া এপ্রিলের পর কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনার শিক্ষাস্থানে দৃষ্টি দেবে। ফলে কি এপ্রিলের পর আপনি জেনারেলি আপনি শিক্ষার ক্ষেত্রে মনোনিবেশ করতে পারবেন এবং আপনার শিক্ষাক্ষেত্রে যে ইচ্ছাগুলো ছিল সেই ইচ্ছাগুলো কিন্তু পূরণ হতে থাকবে। শিক্ষাকে নিয়ে যে আপনার দূরদৃষ্টিটা ছিল সেটা কিন্তু আপনার স্বপ্নের সিঁড়ি সেটাকে কিন্তু বানাতে পারবে। তাই শিক্ষাক্ষেত্রের জন্য যারা শিক্ষার্থী বা বিদ্যার্থীদের জন্য এই বছর পুরোটাই ভালো। এপ্রিলের পর কিন্তু বৃহস্পতির দৃষ্টি আপনাদের শিক্ষাভাবে আরও কিন্তু শিক্ষাস্থানকে মজবুত করবে। গুরু বৃহস্পতির কথা বললে সেই দেবগুরু বৃহস্পতি যে হচ্ছে আপনাদের ভাগ্যভাবের অধিপতি, সে কিন্তু মে পর্যন্ত কিন্তু আপনাদের কর্মভাবে গোচর করবে, যেটা হচ্ছে তার মিত্র রাশি। ফলে কি এই সময় যদি 2024 সালে নতুন কিছু শুরু করতে চান বা কিছু করে দেখাতে চান বা কিছু করতে চান বা ধরুন কেরিয়ার রিলেটেড কোনো পরিবর্তন করতে চান, তাহলে কিন্তু করতে পারেন। সেটা কিন্তু এপ্রিলের আগে করাটা কিন্তু সেটা আপনাদের ক্ষেত্রে শুভ হবে। তাছাড়া বৃহস্পতির দৃষ্টি আপনার সুখস্থানে থাকবে, বৃহস্পতির দৃষ্টি আপনার সেকেন্ডভাবে থাকবে, মানে আপনার দ্বিতীয় ভাবে থাকবে। ফলে কি আপনার যেমন বাণীকে এই জায়গায় মধুর করবে, আপনার কমিউনিকেশনটাকে আরও মধুর করবে। যদি আপনি বিশেষ করে টিচিং রিলেটেড কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত বা প্রফেসারি বা কাউন্সেলিং বা অ্যাডভাইজার রিলেটেড বা কাউন্সেলিং রিলেটেড কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত, সেক্ষেত্রে কিন্তু এই যে বৃহস্পতির দৃষ্টি আপনাদের সেকেন্ডভাবে সেটার ক্ষেত্রে আপনাকে যেমন উন্নতির সিঁড়িতে পৌঁছানোর কিন্তু সহায়ক করবে এবং কেরিয়ারে গ্রোথ করাতে কিন্তু আপনাকে সাহায্য করবে দেবগুরুর দৃষ্টি। তবে যদি এই সময় কোথাও যেতেও চান তাহলে কিন্তু এপ্রিলের আগে যেতে পারেন, খুবই ভালো সময়। তবে 2024 এপ্রিলের পর কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাদের একাদশভাবে যাবে, যেটা হচ্ছে তার শত্রু রাশি। ফলে কি এই যে সময় কিন্তু এখান থেকে একাদশ থেকে আপনাদের ষষ্ঠভাবে দৃষ্টি দেবে। ফলে কি এই সময় বিশেষ করে আপনাদের খাওয়া দাওয়ার বিষয়ে বিশেষভাবে কন্ট্রোল রাখা উচিত বা ডায়েটটাকে মেনটেন করা উচিত। অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার থেকে এড়িয়ে চলা উচিত, নাহলে কিন্তু পেটের সমস্যা দিতে পারে ষষ্ঠভাবে। তাছাড়া ষষ্ঠভাবে বৃহস্পতির দৃষ্টি কিন্তু এই সময় আপনার গুপ্ত শত্রু কিন্তু বাড়িয়ে দিতে পারে।
আপনাকে কেউ, আপনার শত্রুরা আপনাকে ডাউন করার চেষ্টা করতে পারে। এই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে, বিশেষ করে 2024-এর এপ্রিলের পর, মানে বিশেষ করে মের 1 তারিখ কিন্তু দেবগুরু বৃহস্পতি ট্রানজিট করবে, তারপর থেকে কিন্তু এই সমস্যাগুলো হতে পারে। তাই এই জায়গাগুলো কিন্তু বিশেষভাবে খেয়াল রাখতে হবে। বৃহস্পতি একাদশভাবে যেমন আপনাদের বিশেষ করে আত্মবিশ্বাসে বৃদ্ধি করাতে সাহায্য করবে, তেমনই আপনাদের ফ্যামিলি রিলেশনশিপটাকে আরও মজবুত করতে কিন্তু আপনাকে এখানে সাহায্য করবে। তবে একটা খেয়াল রাখবেন, বিশেষ করে চাকরি ক্ষেত্রে যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে কিন্তু বসের সঙ্গে আর্গুমেন্ট বা যারা সিনিয়র আছে তার সঙ্গে কিন্তু কোনো ধরনের কথা কাটাকাটি বা মতানৈক্য কিন্তু ঘটতে পারে। এই জায়গাটা কিন্তু বিশেষভাবে খেয়াল রাখতে হবে। তবে মেয়ের পর কিন্তু বৃহস্পতি আপনাদের যেমন পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে, তখন কিন্তু বিশেষ করে যারা ফ্যামিলি প্ল্যানিংয়ের কথা ভাবছেন তাদের জন্য কিন্তু খুবই ভালো সময়। তাদের নতুন সন্তান প্রাপ্তি হতে পারে, বা সন্তান যদি কামনা থাকে সেটা কিন্তু পূরণ হতে পারে। বা এই সময় যারা সিঙ্গেল আছে তাদের লাইফে নতুন কেউ আসতে পারে, প্রেমের জন্য খুব ভালো। যারা অবিবাহিত তাদের বিবাহের যোগ তৈরি হচ্ছে, তাদের জন্য নতুন সম্বন্ধ এই সময় আসতে পারে। তবে শুধু এইটা খেয়াল রাখবেন, কোনো ধরনের আর্গুমেন্ট বা পলিটিক্সে জড়িয়ে পড়বেন না, কারণ এই সময় কিন্তু অনেকে আপনাকে ছোট করে বা নিচে নামানো দেখানোর চেষ্টা করতে পারে। তাই বিশেষ করে আর্গুমেন্ট থেকে দূরে থাকুন, যে কোনো ধরনের পলিটিক্স থেকে দূরে থাকুন। রাহুর কথা বললে, রাহু কিন্তু পুরো বছরই কিন্তু আপনাদের ভাগ্যভাবে থাকবে। আর 9th হাউসে রাহু কিন্তু বিশেষ করে পিতার হেলথে আপস ডাউনস কিন্তু এখানে হতে পারে, বা পিতার স্বাস্থ্য বিষয়ক সমস্যা, বা পিতার কেরিয়ারে আপ ডাউন, বা পিতার সঙ্গে মতভেদ, এই ধরনের কিন্তু সিচুয়েশান ক্রিয়েট করাতে পারে 9th রাহু। আবার শাস্ত্রে বলা আছে না, 9th রাহু কিন্তু আবার পিতৃদোষের নির্মাণ করে। তাই 9th রাহু কিন্তু এই জায়গাগুলো থেকে আপনাকে সাবধান থাকতে হবে। সেকেন্ডলি হচ্ছে কেতু থাকবে আপনাদের 3rd হাউসে। কেতু 3rd হাউসে আপনাদের বিশেষ করে আপনি টেকনোলজি বা কমিউনিকেশান রিলেটেড খুব গভীরে যাওয়ার চেষ্টা করবেন, বা যে কোনো ধরনের সোশ্যাল নেটওয়ার্কিং সাইট বা সোশ্যাল শপিং সাইট তার গভীরে যাওয়ার চেষ্টা করবেন, এই সময় হতে পারে। সেখানে কি উপায় করবেন, একটা কথা মাথায় রাখবেন, দেখুন এমনিতে আপনাদের শনির ধাইয়া চলছে, তাই এই সময় যে কোনো ধরনের নেগেটিভিটি মাথায় আনবেন না, সব সময় বি পজিটিভ থাকুন। একটা কথায় রাখবেন যে মাঠে যে হেরে যায় সে কিন্তু জিততে পারে, কিন্তু মনের দিক থেকে যে হেরে যায় সে কখনো জিততে পারে না। তাই নিজের মনকে সবসময় স্ট্রং রাখুন, শক্ত রাখুন, সবসময় পজিটিভ থাকুন, নেগেটিভ একদম ভাবেন না, সবসময় পজিটিভ ভাববেন, দেখবেন পজিটিভ হবে। দিস ইজ কল ল অফ অ্যাট্রাকশান। তো কি করবেন, উপায় কি করবেন, পারলে প্রতি মঙ্গলবার বা শনিবার সুন্দরকাণ্ডের পাঠ করুন অথবা শ্রবণ করুন। যদি এটা অসমর্থ হয় তাহলে প্রত্যহ হনুমান চল্লিশা পাঠ করুন। তাছাড়া একটা কথা জানবেন, যখন শনির ধাইয়া চলে তখন যদি কেউ জ্যোতির্লিঙ্গ দর্শন করে সেটা কিন্তু তার ক্ষেত্রে খুবই সহায়ক হয়, কারণ জ্যোতির্লিঙ্গ দর্শন, যে কোনো ধরনের জ্যোতির্লিঙ্গ দর্শন, মানে 12 জ্যোতির্লিঙ্গে যে কোনো জ্যোতির্লিঙ্গ দর্শন কিন্তু ধাইয়ার প্রভাবকে কমিয়ে দেয়। সেকেন্ডলি কি, প্রত্যহ শিব পূজা করুন, সব থেকে বেস্ট রেমেডি শিব পূজা করুন, আর পারলে জ্যোতির্লিঙ্গ দর্শন করুন। আর যদি পারেন কালো কুকুর, যদি নাই থাকে যে কোনো কুকুরকে রুটি দিন, অথবা রুটি যদি না থাকে যে খাবার আপনার কাছে অ্যাভেলেবেল আছে কুকুরের সেবা করুন, বা কুকুরকে কিছু খেতে দিন, যেটা আপনার কাছে অ্যাভেলেবেল আছে সেইটা দিন। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি ভালো লাগে ভিডিওটি তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনার এক একটা লাইক আমাকে অনেকটা ইন্সপিরেশন জাগায় নতুন ভিডিও বানাতে। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন বছর আপনাদের অনেক ভালো কাটুক, ভগবান যেন সব ইচ্ছেগুলো আপনার পূরণ করে দেয়। ভগবানের কাছে এই প্রার্থনা করি। ওম নমঃ শিবায়।